আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই চ্যাপ্টারে আমরা বেসিক ফর্মুলার পাশাপাশি কিছু অঙ্কও তোমাদের শিখিয়েছি। আজ আমরা তোমাদের বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক শেখাবো ইনশাআল্লাহ, যেখানে নির্ণয় করতে বলা হয়েছে ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সি। মিসিং ফ্রিকোয়েন্সি অর্থাৎ আমাদের গণসংখ্যা নিবেশনের কিছু মান মিসিং আছে ফ্রম দ্য ইনকমপ্লিট টেবল হোয়েন, যেখানে মিডিয়ান, আবার বলো কিসের মান দেওয়া আছে? মিডিয়ানের মান দেওয়া আছে এবং এন এর মানও দেওয়া আছে, এন ইকুয়াল 160। এখন দেখো ক্লাস ইন্টারভাল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো এই জায়গায় দেখো এই একটা মিসিং, আবার দেখো এখানেও একটা মিসিং। তাহলে এই মিসিং গুলো নির্ণয় করতে হবে। আমার কথা বুঝেছো? এই অংশগুলো তোমাদের ক্যালকুলেশন করে দেখাইতে হবে। তা আমাদের এখানে বলো কিসের মান দেওয়া আছে? বলো ভাইয়া। মিডিয়ান। আমাদের মিডিয়ান অর্থাৎ মধ্যকের মান দেওয়া আছে। যেহেতু মধ্যকের মান দেওয়া আছে, তাহলে আমাদের মধ্যকের ফর্মুলা ব্যবহার করে এই মিসিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। কথা ক্লিয়ার কিনা? আমাদের সবসময় যেই তথ্যের মান থাকবে, আমাদের সেই তথ্যের আলোকে মিসিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। এই তথ্যটা আগে ক্লিয়ার করো। ক্লিয়ার? ওকে। এখন প্রথম কথা, তোমাদের মধ্যক, এই মধ্যক নির্ণয় করার জন্য কয়টা ঘর লাগে বলো তো? তিনটা। একটা ক্লাস ইন্টারভাল, একটা ফ্রিকোয়েন্সি আর একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখানে আমাদের মোট কয়টা ঘর দেখো, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা। খুব ভালো করে বুঝবা। প্রথমে আমাদের কি বসাবো? ক্লাস ইন্টারভাল। তো বলো ক্লাস ইন্টারভাল প্রথমে দেখো 20 থেকে 30। এরপর দেখো আবার 30 থেকে শুরু, তার মানে আমার কোনো এখানে ঝামেলা নাই, মানে আমাদের রিয়েল ক্লাসের কোনো প্রয়োজন নাই। এই 40-এর পর দেখো আবার 40 থেকে শুরু, তাহলে এটাই রিয়েল ক্লাসে আছে। যখন এইভাবে থাকে তখন আমাদের আর রিয়েল ক্লাস করা লাগে না। দেখো এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটা বলো তো? জাস্ট ক্লাস ইন্টারভাল বসাইছি, ক্লিয়ার? এবার আমাদের গণসংখ্যা নিবেশনে ফ্রিকোয়েন্সি বসাবো। বলো প্রথমে কত ছিল? 20 15। এরপরে ফাঁকা, তাহলে কয় নম্বরে ফাঁকা? 3 নম্বরে। তাহলে F3 লিখলাম। এরপর দেখো আবারও আছে 30, এরপর আবারও ফাঁকা, তাহলে F5। এই মারিয়া তুমি বুঝতেছো আপু? এরপর দেখো 19,
তারপরে 16। মিতু বুঝতেছো? তার মাথা কান কলম হলো কোন অধ্যায়ের? এটা আমরা 2 নাম্বার অধ্যায়, অথবা তুমি অধ্যায়ের নাম মনে রাখো, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। বুঝেছো? আচ্ছা স্যার আজকে প্রথম হচ্ছে না? এই চ্যাপ্টারের আগে একটা বেসিক ক্লাস হয়েছে আর একটা অঙ্ক শেখাইছি, ওটা করে নিও, দেখবে তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তো এখন যেটা বলি, এখন তো আমি কিছুই করিনি এখনো, খুব ভালো করে বলছো, না বুঝলে জিজ্ঞাসা করবা। তারপরে নাসিম, তুমি বুঝতেছো ভাইয়া? জি ভাইয়া, জি বুঝতে দেখো আমি এই মানটা আর এই মানটা খালি ঘর করেছি দেখে দেখে, আর কিছু করেছি? দেখো আর কিছুই করিনি। এখানে দেখো 3 নাম্বারে খালি ছিল, তাই F3 লিখেছি, দেখছো? আর এইটা 5 নাম্বারে খালি ছিল, তাই F5 লিখেছি। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, আমি তারপরে শুরু করব। জি ক্লিয়ার। ওকে, মারিয়া কথা বলো ভাইয়া, দেখো কথা বলার জায়গা আছে, ওই অপশনটা ওপেন করে কথা বলো। জি বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমার আবারও বলি, আমাদের এই অঙ্কে কিসের মান দেওয়া আছে? মিডিয়ান 55। আবার বলো কার মান? মিডিয়াম। এই মিডিয়ান করতে হলে আমার 3টা ঘর লাগে, একটা ক্লাস ইন্টারভাল, একটা ফ্রিকোয়েন্সি, আর একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। মনে থাকবে কিনা? জি তাহলে কিউমুলেটিভ নিয়ম, এই যে প্রথমে 20 আছে, 20 লিখবো, এই 20 আর এই 15 35। কথা ক্লিয়ার? জি এই 35 এর সাথে F3 কত আছে আমি জানি না, কিন্তু যাই থাকতো যোগ করতাম, এটা বুঝেছো? জি তাই লিখবো 35 যোগ F3। ক্লিয়ার কিনা? জি এবার 35 আর এই 3 দেখো যোগ করা যায়, 65। সাথে ছিল F3। জি এবার লক্ষ্য করো, এই যে F5 তো যোগ হতো এই মানের সাথে, কিন্তু কত জানি না, এই জন্য 65 যোগ F3 যোগ F5। এ দেখো 65 আর এই 19 যদি যোগ করো 84 হয়, তাই না? জি আর ওই যে দুটো মান আমরা জানি না, অজানা মান, F3 যোগ F5। এবার লক্ষ্য করো, এই 84 আর এই 16 যোগ করলে 100, আর এই দুইটা অজানা মান, F3 প্লাস F5। দেখো তো এ পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? জি জি তাই আর তোমাদের টোটাল দেওয়া ছিল n এর মান কত? n এর মান ইকুয়াল কত? 160। এই দেখো দেওয়া আছে n এর মান কত। তার মানে n এর মান 160, মানে এই 100 যোগ F3 যোগ F5 ইকুয়াল 160। বুঝেছো? কথা ক্লিয়ার? এই ছক 3টা ক্লিয়ার কিনা আগে বলো। সবাই একটু কথা বলবো, একটু ফাস্ট কথা বলবো, হ্যাঁ? যত ফাস্ট বলবো আমাদের তত দ্রুত শেষ হবে। জি ভাইয়া, জি ওকে, তাহলে যদি এ পর্যন্ত বোঝো, এখন লক্ষ্য করো, মিডিয়ান 55। তা বলো, মিডিয়ান যদি 55 হয়, তাহলে উত্তরটা মানে মিডিয়ান ক্লাস 50 থেকে 60, এটা বুঝতে পেরেছো? মানে উত্তর তো কত? 55। তাহলে ওই মানটা এই 50 থেকে 60 এর মধ্যে 55 আছে না নেই? আছে। আছে। তাহলে এখন আমরা মিডিয়ানের ফর্মুলা জানি। মিডিয়ানের ফর্মুলা ME ইকুয়াল L1 প্লাস n/2 মাইনাস
পিসিএফ ডিভাইডেড বাই এফএম ইন্টু কি সি। তাহলে বলো এই 50 থেকে 60 মিডিয়ান ক্লাস কেমনে বুঝলাম? উত্তর মানে মিডিয়ান বলে দিয়েছে কত? 55। আচ্ছা আমি তোমাদের এখানে অঙ্ক এখানে একবারে সুন্দর করে বুঝাই দিই। এই মিডিয়ানের মান দেওয়া আছে, এই যে বা লিখলাম, লিখে 55 লিখলাম। আর বলো L1 মানে L1 মানে নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমা 50, এটা বুঝেছো? না বুঝলে কোশ্চেন করবা আমাকে। প্লাস n/2, n এর মান 100 বাই 2 মাইনাস পিসিএফ বাই এফএম ইন্টু সি। সি এর মান ব্যবধান, বলো 50 থেকে 60 এর ব্যবধান কত? 10। এবার ভালো করে বুঝো পিসিএফ, পিসিএফ মানে পূর্বে। তো বলো এই যে অঙ্ক, এই অঙ্কের পূর্বে কত আছে? 35 প্লাস F3। আর এফএম, এফএম মানে এই গণসংখ্যা কত, এটাকে বলা হয় এফএম। মানে এই যে ক্লাস, এই ক্লাসের মাঝের যে মানটা মানে গণসংখ্যা, ওইটা এফএম। তাহলে এফএম কত? এফএম এর জায়গায় আমরা 30 লিখলাম। আর পিসিএফ মানে পূর্বে, পূর্বে কত আছে দেখলাম? 35 প্লাস F3। আচ্ছা তোমরা যদি মনে করো যে ভাই আমি একবারে কাজ করবো, এর আগে দেখো মাইনাস চিহ্ন আছে, তাহলে -35 মাইনাস F3 একবারে বুঝবা। এই যে 160 নিচেই 2, তারপরে সূত্রের মাইনাস, ওই যে মাইনাস পিসিএফ, তাহলে মাইনাস দিয়ে আমি একবারে কাজ করে দিতে পারছি, -35 মাইনাস F3। এটা বুঝতে পারছো কিনা? বুঝেছো? মানে আমাদের তো ছিল 35 প্লাস F3, এটা যদি মাইনাস দিয়ে কাজ করো কি হয়? এটা ফার্স্ট কথা বলতে না বললে তো লেট হয়ে যাবে, একটু দ্রুত ফার্স্ট কথা বলো, না বুঝলেও বলবা, বুঝলেও বলবা। এই যে 35 প্লাস F3, এটা মাইনাস দিয়ে ক্যালকুলেশন করো, কত হয়? -35 মাইনাস F3। তোমরা ওই ছোটবেলায় শিখেছো না, প্লাসে মাইনাসে মাইনাস হয়, ওই কাজই ওখানে করা হয়েছে। দেখো -35 মাইনাস F3। এবার লক্ষ্য করো এখানে 55 আর এখানে প্লাস, এদিকে সে কি হয়ে যাবে? -50। ঠিক এর পরের অংশটা তোমরা লক্ষ্য করো, এই 160 আর এই 2 যদি ভাগ করো কত হয়? 80। তারপরে আছে কত? -35 মাইনাস F3। এবার বলো এই জায়গায় আছে 30 আর উপরে 10, কাটাকাটি করলে কত হয়? 3। 10 আর 30 কাটাকাটি করলে 3 হয়। 10 কেটে দিলাম আর এটা কেটে দিলাম, 3 হলো। এখানে দেখো বিয়োগ করো কত হয়? 5। আর এই 3 যদি গুণ করে দেয় 5 এর সাথে, 3 5 তাহলে কত হলো? 15। ইকুয়াল আমাদের 80 থেকে 35 বাদ দাও, কত থাকে? 55। হ্যাঁ 45। তাহলে 45 মাইনাস F3। এই মাইনাস F3 যদি এখন এই সাইডে আসে তাহলে কি হবে? প্লাস F3। 45 বলে এই 15 দেখে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে F3 এর মান কত পেলাম? তাহলে একটা গ্যাপ পূরণ হলো। আবার তোমার দেখো n ইকুয়াল দেওয়া ছিল 160, এটা এগেইন আর n এর মান বলেছিলাম এই টোটাল মিলাই যে n এর মান, তাহলে 100 যোগ F3 যোগ F5 ইকুয়াল কত? 160।
একটু আগে তুমি F3 এর মান পাইলা, কত পাইলা? 30 যোগ F5 ইকুয়াল 160। বলো এই দুটো যোগ করলে 130 হয়, ওদিক গেলে কি হবে? বিয়োগ। তাহলে 160 থেকে 130 বাদ দাও ভাইয়া, কত হবে? তাহলে F5 এর মানও 30, F3 এর মানও কত? তো দেখো এই যে মিসিং ফ্রিকোয়েন্সি, যদি এই টাইপের অঙ্ক আসে এখন পারবা কিনা? জি। এখন সমাধানের বিষয়টা কি, তোমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে আস্তে আস্তে সমাধানগুলো ভালো পারবা। এরপর আমাদের পরের অঙ্কে যাই ভাইয়া। দেখো পরের অঙ্কটা, চার নাম্বার অঙ্ক। প্রবলেম 4, দ্য মিডিয়ান অ্যান্ড মোড। তাহলে এখন আমাদের দুইটা মান দেওয়া আছে, কয়টা মান? দুইটা। এক নম্বরে দেওয়া আছে এখানে আমাদের মিডিয়ান, আর দুই নম্বরে কি দেওয়া আছে? মোড অফ দ্য গিভেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর। তার মানে মিডিয়ান দেওয়া আছে 34 আর মোড দেওয়া আছে কত? 32। এখানেও আমাদের ফাইন্ড আ মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে বলা হয়েছে। তাহলে বলো এই মিডিয়ানের জন্য কয়টা ঘর লাগে? তিনটা, একটু আগেই কলাম। আর মোডের জন্য কয়টা লাগে? মোডের জন্য কয়টা লাগে বলো? মোডের জন্য মাত্র দুইটা লাগে। আবার বলো মোডের জন্য কয়টা লাগে? দুইটা। এই যেই দুইটা কোশ্চেনে দেওয়া থাকে এই দুইটাই, তার মানে ওভারঅল তিনটা ঘরেই লাগতেছে এই অঙ্কের জন্য, তাই তো? এখন দেখো কয়টা আছে, গোনো 1 2 3 4 5 6 7 8টা আছে এখানে। তাহলে খুব ভালো করে বোঝো, প্রথমে কি ক্লাস ইন্টারভাল। প্রথমে দেখো কত আছে, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। হ্যাঁ একটু কথা বলো তো, দেখবা ফার্স্ট অঙ্ক হয়ে যাচ্ছে। 35 থেকে 40, 40 থেকে 45, এরপর 45 থেকে 50। এই হচ্ছে আমাদের মান। এখন আমাদের ফ্রিকোয়েন্সি, আর তারপরেরটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি দেখো প্রথমে 15, এরপরও 15, এরপরে গ্যাপ, আবারও গ্যাপ, আবারও গ্যাপ। তাহলে এটা F3, F4, F5,
এরপরে আছে 17। এরপর এখানে n ইকুয়াল বলে দিয়েছে কত? 120। তাহলে সিএফ যখন করবা, দেখো সিএফ প্রথমে 15, আবারও 15, তাহলে 30। 30 এর সাথে F3 যোগ, তাহলে 30 যোগ F3। এখন আবার F4 যোগ, তাহলে 30 যোগ F3 যোগ F4, আবার F5 যোগ, তাহলে 30 যোগ F3 যোগ F4 যোগ F5। এরপরে 17 যোগ, তাহলে 30 আর এই 17 47। F3 যোগ F4 যোগ F5। এখন লিখতে পারো যে এইটা ইকুয়াল 120, লিখতে পারো তোমরা এখানে 47 যোগ F3 যোগ F4 যোগ F5। আচ্ছা, ইকুয়াল কত? 120। না লিখলেও সমস্যা নেই, এটা লিখলে ভালো। তো এখন আমরা পরবর্তী অংশটা সমাধান করব। এই সমাধানের জন্য আমরা আবারও লিখে নিই যে প্রথমে আমাদের মিডিয়ানের মান কত দেওয়া ছিল? 34। তো বলো এই 34 কার মাঝে আছে? 30 থেকে 35। এই তো বুঝেছো। তাহলে যে 30 থেকে 35, তোমরা মিডিয়ানের সূত্র একটু আগেই শিখছো যে মিডিয়ান ইকুয়াল L1 প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইন্টু কি সি। তো মিডিয়াম আমরা লক্ষ্য করলাম 34 দেওয়া আছে, তাই না? 34। তাহলে কি আমরা সমাধান করি 34। আর L1 মানে নিম্ন সীমা, নিম্ন সীমা এখানে কত? 30 প্লাস n/2, n এর মান তো বলা ছিল 120 এই অঙ্কে, বাই 2 মাইনাস PCF। PCF মানে এই লাইন সোজা যে পূর্বে আছে, কত আছে PCF? 30। আর FM মানে এই সোজা মাঝে যে আছে FM, কত? F3 ইন্টু সি। সি মানে ব্যবধান কত লেখা? আবার দেখো 30 থেকে যে বিয়োগ করে দাও, তাহলে 34 যোগ 30 ইকুয়াল, ভালো করে বোঝো, 120 থেকে 2 দিয়ে ভাগ করো কত হয়? 60 মাইনাস 30 ভাগ F3 ইন্টু 5। এরপর এটা বিয়োগ করো, কত হয় ভাইয়া? 4। ভাইয়া এই 60 থেকে 30 বাদ দিলে কত হয়? আবার ওই 5 দিয়ে গুণ করে দাও উপরে, তাহলে কত হলো? 150। বলো এই F3 এই যে কোনাকানি গুণ করে দিতে 4 এর সাথে, তাহলে A4 F3 হতো, এটা বুঝেছো? এই কোনাকানি গুণ হয়েছে, বিয়োগ করে F3 তে গুণ করে দিছো। তার এক লাইন বাড়াও ক্ষতি নাই, আমার কোনো ক্ষতি নাই। এই 4 গুণ আছে, ওদিকে যে ভাগ করে দাও, 150 এ 4 দিয়ে ভাগ, 37.। এবার এটা এই যে সর্বসম দিয়ে 38 বানাস দিবা, কারণ মনে করো এটা সংখ্যা, মানুষের সংখ্যা, মানুষ কি 37.5 হতে পারে? না। তাহলে 38 জন হবে। জি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা F3 এর মান পেয়ে গেলাম কত? 38। এবার আমরা আরেকটা মান করি, সেক্ষেত্রে আমরা আরেকটা কালার নিই, আচ্ছা সাদাই নিই। তা মনে করো এখন আমরা মোড করব, তা বলো মোডের ফর্মুলা কি? L1 প্লাস
ডেল্টা 1 নিচেই, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। সি তাহলে মোডের মান দেখো, এরা বলেছে মোডের মান দেওয়া আছে তোমার 32। তাহলে 32ও আছে এই 30 থেকে কার মাঝে? 35 আচ্ছা, তাহলে আমরা মোড লিখি, মোড হচ্ছে 32। তাহলে L1 এই 30 নিম্ন সীমা, তাই তো? এবার ডেল্টা 1 তোমরা জানো, এই যে মোডের যে লাইন এটা প্রসারক, তাহলে এই মানের সাথে আগের মান কি? তাহলে F3 মাইনাস 15 হচ্ছে ডেল্টা 1, তাই তো? এখন কথা হচ্ছে F3 এর মান তো চলে এসেছে, তাহলে আমি আর কষ্ট করে এখানে লেখাচ্ছি না তোমাদের, আমি ওটা পাশেই করে নেই। যেহেতু আমাদের সিস্টেম আছে ডেল্টা 1 মানে এখানে ছিল F3 মাইনাস 15, এখানে F3 এর মান আছে 38, তাহলে 38 মাইনাস 15 কত হবে? 23। তাহলে ডেল্টা 1 আমরা সরাসরি 23 লিখবো, এখানেও 23 লিখবো, প্লাস আর সি এর মান ছিল 5। আর ডেল্টা 2, ডেল্টা 2 মানেও সেই F3, F3 বলতে মাস যেটা প্রচুরক, এই যে এর নিচেরটা F4 বাদ, তাই তো? তার মানে কত? 38 মাইনাস F4। তাহলে ডেল্টা 2 এর মান কত আবার বলো? তাহলে এই মান আবার বিয়োগ করো ভাইয়া, কত হয়? 32 মাইনাস 30, এই 23 এর সাথে এই 5 গুণ করো, কত হয়? 115। 38 আর 23 যোগ করো, কত হয়? 61। এটাতে বিয়োগ করো, কত হয় ভাইয়া? 2। আর উপরে আছে 115 আর নিচে আছে 61 মাইনাস F4। জানো কোনখানে যদি গুণ করো তাহলে আমাদের গুণটা কেমন হবে? এই 115 এদিকে চলে আসবে, মনে করো নিচে 1 আছে, তাহলে কত হয়? 115। আর একে 2 দিয়ে গুণ করো, 2 একে 2, 6 দুগুণী 12 মাইনাস 2F4 মানে 2F4। এবার বলো মাইনাস 2F4 এদিকে চলে আসে তাহলে কি হয়ে যায়? প্লাস 2F4 ইকুয়াল, এই যেখানে আছে 122 আর এই 115 দেখে গেলে মাইনাস হয়, তাহলে বিয়োগ করলে কত হয় ভাইয়া? 7। তাহলে এখন এই 2 ওদিকে যে ভাগ করে দাও, 3.5। ভাঙটি কোনো মান তো মানুষ হতে পারে না, তাই এখানে আমরা 4 লিখে দিলাম, তার মানে F4 এর মান কত? 4 4। তাহলে আমরা F4 পেয়েছি, আর কি পেয়েছি? F3 পেয়েছি। তাহলে আমরা আবার F5 বের করতে পারবো। তাহলে এখানে আমরা, আচ্ছা আমরা এখানেই করে দিই, সমস্যা না। আমরা জানি যে n ইকুয়াল এখানে দেওয়া ছিল কত? 120, আর n এর মান টোটাল যোগফল কত ছিল? 47 যোগ F3 যোগ F4 যোগ F5 ইকুয়াল 120। আমরা F3 কত পেয়েছিলাম মনে পড়ে? 38, আর F4 4, আর F5 ইকুয়াল 120। এই তিনটে যোগ করো, কত হয়? 47 আর 4 51, 51 আর এই যে 38 89। তাহলে F5 ইকুয়াল, বিয়োগ করো ভাইয়া, 120 থেকে 89 বিয়োগ করো, 31। তাহলে আমরা তিনটা মিসিং মান বের করতে পেরেছি। তোমরা আরো সহজে মনে রাখো,
একটু ফার্স্ট কথা বলো, যখন তোমার 3টা মিসিং থাকবে ভাইয়া, তখন তোমার 2টা মান দেওয়া থাকবে, মনে থাকবে? আর যখন 2টা মিসিং থাকবে, যে কোনো কয়টা মান দেওয়া থাকবে? একটা মান দেওয়া থাকবে। তাহলে আশা করি তোমরা বুঝবা, আর এগুলো প্র্যাকটিস করবা। এই টাইপের অঙ্ক তোমার বইয়ে যদি আরো থাকে, আরো প্র্যাকটিস করবা। সমাধান নিজের মতো, কিন্তু সূত্র তো নিজের মতো না, সূত্র তোমার মতোই বসাইতে হবে। এখন 5 নাম্বার অঙ্কে দেখো তোমার জিওমেট্রিক মিন চেয়েছে। এই জিওমেট্রিক মিনের তোমাদের আবার আলাদা ফর্মুলা দিয়ে করতে হয়। তো যেহেতু তোমরা আগে মিসিং শিখলা, জিওমেট্রিক মিন মিসিং এর মতো না, এটা আলাদা। তো এটা আমরা আগামী কালকের ক্লাসে করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে তাহলে ওই উপরে যে ফর্মুলা শেখাইছিলাম ওগুলো দেখবা, ওয়েবসাইটে দেওয়া আছে। পাশাপাশি আগে যা করালাম এগুলো করবা। তারপর আমরা আগামী ক্লাসে তোমাদের এই জিওমেট্রিক মিনের উপরে ক্লাস নেব। আর যতটা সম্ভব লাইভে ক্লাস করার চেষ্টা করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং ঝামেলাগুলো, প্রবলেমগুলো লাইভে বলতে পারবা। ঠিক আছে? স্যার, প্রথম অধ্যায়ে যে আমরা যে গ্রাফ অঙ্ক করলাম না, হুম। ওই গ্রাফের তোমাদের নিয়ে দিতে হবে পরীক্ষা হলে, নাকি ওইরকম দিয়ে দিবে? মেন পরীক্ষায় স্যাররাই দিবে, তারপরেও সাথে করে রাখবা। যদি কোনো কারণে সে কলেজে না থাকে বা ঝামেলা হয়, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে দিবে আর কি। হ্যাঁ, আর না থাকলে তোমরা বলবা যে আমরা এনেছি, স্বাক্ষর করে দাও। সাধারণ অবস্থায় দেয়, যদি কোনো কারণে সে কলেজে না থাকে তখন তো তোমারই সমস্যা, এই জন্য তুমি নিয়ে যাবা, বুঝেছ? তবে 99% ক্ষেত্রেই স্যাররা কলেজ থেকে দিবে। হঠাৎ দেখা গেল ফুরাই গেছে বা কলেজে কর্তৃপক্ষের মনে নাই যে তোমাদের গ্রাফের পরীক্ষা আছে, তো সেক্ষেত্রে তো লসটা হলে তোমার হবে, কলেজের স্যারদের তো লস আসছে না, বুঝেছ? এই জন্য নিজেদের সাথেও রাখবা। তবে অবশ্যই কলেজ থেকে দিবে, এতে কোনো সন্দেহ নেই। ক্লাস কখন শুরু হইলে বুঝতেছি। তোমার ক্লাস ওই 8টার কাছাকাছি, 10 মিনিট লেট হয়, আগের ক্লাস পরের ক্লাস এরকম থাকে, তাই 8টাই ধরে রাখবা, বুঝেছো ভাইয়া? ঠিক আছে। মানে প্রতিদিনই কি ক্লাস হয়? না, তোমার এই সাবজেক্ট 2 দিন হবে, সোমবার মঙ্গলবার, আর এর পরের 2 দিন হচ্ছে ট্যাক্সের ক্লাস আছে। আচ্ছা, তাহলে প্রতি সপ্তাহে 2 দিন, না সোমবার মঙ্গলবার? তুমি কি একটা সাবজেক্টে ভর্তি হয়েছো? জি জি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার জন্য 2 দিনই ঠিক আছে।